তোমার রাজ দরবারে আসুন আসুন মুনিবর, আপনার পবিত্র পায়গুলো আমার সিংহাসন পবিত্রময়। আসুন আসন গ্রহণ করুন। শুনো রাজা, আজ আমি তোমার রাজ দরবারে আসন গ্রহণ করতে আসিনি, আমি এসেছি একাদশ পথ পালন করে তোমার রাজমাতাকে পালন করার উদ্দেশ্যে। তাই তোমাকে খাবার পরিবেশন কর রাজন, তাই হবে মুনিবর। আজ তাহলে আমি আপনার খাবার আয়োজন করছি মুনিবর, আপনি আসুন আসন গ্রহণ করুন। শুনুন রাজা, আমি স্বর্ণ নদীতে স্নান করে সেই ভগবানের চরণ দর্শন করে আমি তোমার রাজ দরবারে ফিরে আসবো। ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো রাজন। আমি না পর্যন্ত তুমি পালন করবি না রাজন। তাই হবে মুনিবর, তাই হবে। আপনার অপেক্ষা আমি বসে রইলাম মুনিবর, আপনার অপেক্ষা আমি বসে রইলাম মুনিবর। এদিকে গাঁও চিঠি বেরিয়ে যাচ্ছে, চিঠি আসবে, কিন্তু এখন মুনিবর অযোধ্যা রাজমাতারে ফিরিয়ে যেত না। একটি হবে আজ আমার দাবি চিঠি বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন মুনিবর অযোধ্যা রাজমাতারে ফিরিয়ে যেত না। তবে আমি কেমন করে পালন করবো? আর আমি যদি দাবি চিঠি পালন না করি তাই পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করে আমি ভগবানের চরণ নামিত পাঠ করব, তবে আমার দাবি চিঠি পালন করা হয়ে যাবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগন্নাথ দীনবন্ধু ভগে জগন্নাথ রাধাকান্ত নমস্তুতে। একই রাজন, একই করছো তুমি, আমাকে ফিরে আসতে না দিয়ে তুমি পালন করছো কেন? হে মুনিবর, হে জনার্দনের কাছে কোনো উপায় ছিল না মুনিবর। দাবি চিঠি বেরিয়ে যাচ্ছিল, আরে দাবি চিঠি যদি পালন না করি তাই পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই তো আমি আপনাকে আসতে না দিয়ে পালন করেছি। আপনি ক্ষমা করে দিন মুনিবর, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে নরাধম রাজা, তুই দুর্বাসা মুনিকে চিনতে পারলি না, তুই দুর্বাসা মুনিকে চরম